আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? চলে আসলাম আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে। আজকের সকালবেলার নাস্তা রেডি করতেছি। আজকের নাস্তাতে রাখছি চাপড়ি। তো সকালে আর কি করব, আসলে রুটি বানাইতে গেলে এমন ঝামেলা, ভাত রান্না করলেও বাচ্চারা খায় না। কি যে এক বিপদের মধ্যে পড়ি আমি সকালবেলার নাস্তা রেডি করতে গেলে। একমাত্র ব্রেড থাকলে এদের আর কোনো কথা থাকে না। আর রুটি বানাইয়া দিলে, আর এই গরমে রুটি বানানো কি সম্ভব নাকি? কেমন যে খারাপ লাগে, চুলার কাছে গেলেই মনে হয় যে আর রান্না বান্না না করি, সব বন্ধ করে রাইখা দিই। তো যাই হোক, আজকের নাস্তাটা রেডি কইরা শেষ কইরা দুপুরে রান্না বান্না করতে চলে আসলাম। আজকে তো বাচ্চাদের খাবারের 12টা বাজায় ফেলছি আমি, কারণ পেঁয়াজ আলু দিয়া মুরগি রান্না করছি। এটা তো জীবনেও মুখে দিবে না, আমার বাচ্চারা বলবে যে এটা কি দিয়া কি রান্না করছো তুমি। তো আমার কাছে মনে হইলো ভালোই লাগবে, আমিও জানি না, আমি কোনোদিন খাইছি না, আজকে প্রথমবার রান্না করলাম। তবে একটু মুখে দেওয়ার পরে বুঝলাম যে না, অনেক মজাই হয়েছে, খারাপ লাগে নাই। আর এদিক দিয়ে পটল ভাজি করে নিলাম। পটল ভাজিটা আবার আমার অনেক পছন্দের একটা খাবার। তো এটা আবার বাসার কেউই খাবে না, আমারই খাইতে হবে। এর জন্য একটু বেশি করেই ভাজি করলাম, জানি আমার সারা দিনের জন্য হয়ে যায়। তো এভাবে ভাজি করে নিলাম। যেটা মানে পছন্দের জিনিস সেটা বাচ্চাদের জন্য খাইতে পারি না, বাসায় কেউ খায় না, একার জন্য আর করাও হয় না। তো আজকে কিন্তু করে ফেলছি নিজের পছন্দ মতোই রান্নাবান্না, পাট শাক, পটল ভাজি। তো মুরগি রান্নার মধ্যে আবার একটু পেঁচা আলু দেওয়াতে মানে এরা একটু মনক্ষুণ্ণ হয়ে গেছে। পৃথা বলতেছে যে তুমি এইগুলা কেন দিলা, 2টা আলুই দিয়ে দিতা, এই আলু না দিয়া। তো যাই হোক, আজকে দিয়ে দিছি পেঁচা আলু, যে তোমরা সব কিছুই খাওয়া শিখো, শিখতে হবে সবই। তো জানি না কেমন লাগবে। তো রান্না কইরা তো দিছি, এরা খাবে কিনা এটাও এখনো জানি না। রান্না করে ফেলছি, তবে আমি মুখে দেওয়ার পরে ভালোই লাগছে। আমার কাছে যেটা ভালো লাগে আবার ওদের কাছে ভালো লাগে না, কারণ আমি তো শাকসবজি সবই বেশি পছন্দ করি। আর একা রান্না করা লাগে দেখে আসলে ওইভাবে খাওয়াও হয় না। যেটুক খাই আমিই খাই, শাক সবজি মাছ এগুলা। আর যেহেতু আমার অনেক ঠান্ডা লাগছে, কি খাই কি করি এটা পরের দিন সকালবেলায়। তো ভাবতেছি যে আজকে কিছু ভর্তা বানাই ফেলাই। আর এই ভর্তাটা হচ্ছে রসুন কাঁচামরিচের, এটাও আমি মানে মাঝে মধ্যেই বানাই, খাই যখনই ঠান্ডা লাগে। আর কালিজিরা ভর্তা তো কথাই নাই। তোরাজবাবু যখন হয়েছে এত কালিজিরা খাইছি আমি, যে আমার মতো কালিজিরা মনে হয় না আর কেউ খাইতে পারবে। শুধু গুঁড়ি কইরা কইরা বক্সে ঢুকাই রাখতাম আর এইগুলা খাইতাম। তো এখনও ওই অভ্যাসটা রয়েই গেছে, মাঝে মধ্যে কালিজিরা ভর্তা না হইলে ভাল লাগে না। তো ভর্তাটা খাই। এটাও মানে বাসার সবাই বলবে যে তুমি এত তিতা এই খাবারটা কেমনে খাও, কিন্তু আমার কাছে ভালোই লাগে। আমার কাছে কালিজিরা ভর্তাও অনেক পছন্দ। তার মধ্যে যদি পাটাতে পিষা এরকম ভাত খাওয়া যায়, এটা তো কথাই নাই। এটা কিন্তু অসম্ভব মজার একটা খাবার। কে কে পছন্দ করেন অবশ্যই বলবেন। আমার কিন্তু পাটায় ভাত মাখা ভীষণ পছন্দের। ছোটবেলায় আম্মা যখন ভর্তা বানাইতো পাটার মধ্যে ভাত মাখা খাবো দেখে বসে থাকতাম। আর এদিকটা দেখেন আমার 2 বিচ্ছু বাহিনী, এরা তো কি করে 2 জন, মানে এখন তো ছোট জন বড় হয়েছে, ভাইয়ের সাথে মিলা সব দুষ্টামি করতে পারে। আর সারাদিন বাথরুমে যায় গোসল করার জন্য, একাও বাথরুমে যায়, বাথরুমে যাইয়া পানি টানি ফালাইতে পারে। তুরাজবাবু এখন এই সাহস হয়ে গেছে। কিছুদিন আগেও বাথরুমে ঢুকতো না, এখন তাজওয়ারের সাথে যায় সে বাথরুমে গোসল থেকে শুরু করে সব কিছু করার অভ্যাস তার হয়ে গেছে প্রায়ই। তো দেখেন কি অবস্থা, একটা পড়তাছে একটার উপরে আর পানি দিয়ে দিতেছে, ইচ্ছা মতো পানি দিছে 2 জন, দিয়া এরপরে গোসল করতেছে ঠান্ডা পানি দিয়া। এই তো সবার সাথে ছোট্ট একটা ভিডিও, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।